হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। সিম্পল লাইফস্টাইল ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি কী নিয়ে কথা বলছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আমি যখন প্রথম ডাক্তারের কাছে যাই তখন আমাকে ডাক্তার বলে তুমি সব রিপোর্টগুলো করো। তো আমি ইউএসজি থেকে ব্লাড টেস্ট থেকে সব কিছু আমি করেছি। তো ডাক্তার বলেছে তোমার সব কিছু নর্মাল। তো আমি বললাম তাহলে কেন আমি কনসিভ করতে পারছি না? তখন আমাকে ডাক্তার বললো যে ঠিক আছে তুমি এইচএসজি রিপোর্টটা করো। তো আমাকে ওখান থেকে প্রেসক্রাইব করে দিল। প্রেসক্রাইব করার পরে যেখানে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় সেখানে আমি গেলাম। যাওয়ার পর ওখানকার ম্যামগুলো আমাকে বলে দিল যে তুমি যখন আসবে এইচএসজি রিপোর্ট করতে তখন তুমি বাড়ি থেকে কিছু একটা নিয়ে আসবে, মানে চেঞ্জ করার মতো নিয়ে আসবে। আর খালি পেটে থাকবে, কিছু খাবে না। আর যদিও খাও তাহলে হালকা কিছু খাবে। তো আমি সেই মতনই করে গেলাম। করার পরে আমাকে ওখান থেকে ডেট দেওয়া হলো। আমি সেই ডেট অনুযায়ী গেলাম। যাওয়ার পরে ও বলেছিল যে একা আসবে না, সঙ্গে করে কাউকে নিয়ে আসবে, বাড়ির লোককে নিয়ে আসবে। ঠিক আছে, আমি আর আমার হাজব্যান্ড গেলাম। 10টার দিকে টাইম ছিল, তো আমরা 10টার দিকেই পৌঁছে গেছিলাম। তো 10টার দিকে যাওয়ার পরে বললো যে ঠিক আছে বসো, আমি তোমাদেরকে টাইম হলে ডেকে নেব। তারপরে টাইম হলো। টাইম হওয়ার পরে টাইম হতে হতে কখন 4টের দিকে টাইম হলো। তো সকাল 10টার থেকে 4টে পর্যন্ত টানা বসে থাকলাম দুজনে। বসে থাকার পরে আমাদের ডাক আসলো। আর একটা কথা বলবো, সবাই মানে আমাকে যখন এটা করতে দিয়েছিল তখন আমি ইউটিউবে অনেক সার্চ করেছি। সার্চ করে দেখেছি সবাই নিজের ব্যক্তিগত সব কিছু জানিয়েছে। বলেছে প্রচুর পেনফুল। শুনেছি এমন কথা বলেছে যে ডেলিভারি হওয়ার সময় নাকি এমনটা পেন হয় না। এই সব কিছু মিথ্যে, এই সব কিছু ভুল। এক একজনের এক এক রকম পেন হয়, কারণ সবার বডি তো একরকম না, তাই না? তো ওখান থেকে আমাকে ডাকা হলো। ডাকার পর আমি গেলাম, চেঞ্জ করতে বললো, চেঞ্জ করে গেলাম। আমরা দুজন গিয়েছিলাম ওখানে, একটা দিদিভাই আর আমি। তো যাওয়ার পরে দিদিভাইটাকে আগে করলো, করার পরে আমাকে ডাকলো। আমাকে ডাকার পরে আমি গেলাম। যাওয়ার পরে দুটো ম্যাম ছিল আর একটা স্যার ছিল, বড় ডাক্তার একটা স্যার ছিল, যে পাশের রুম থেকে কম্পিউটারে দেখছে যে আমার স্ক্যানটাকে দেখছে যে কেমন কী হচ্ছে, কেমন পজিশনে আছে। তারপরে আমাকে বললো ও আমার কিন্তু একবারে কিন্তু হয়নি, আমাকে দুবার ট্রাই করতে হয়েছিল। আমাকে একবারে হয়নি, ওই দিদিভাইটার কিন্তু একবারেই হয়ে গেছিলো, কিন্তু আমার সেটা হয়নি, আমার দুবার ট্রাই করতে হয়েছিল। তো দুবার ট্রাই করার পরে আমাকে ব্লিডিং তো একটু হবেই, একটু ব্লিডিং হয়েছিল, স্পটের মতো ব্লিডিং হয়েছিল। আর যে সিরিজটা দিয়ে যে মেডিসিনগুলো আমাদের পুশ করে, তো ওই মেডিসিনগুলো কিন্তু বেরোতে থাকবে, মানে কোমরের নিচটি আমার একদম ভিজে গেছিলো আর একটু স্পটিং মতো ব্লিডিং হয়েছিল। তো আসলাম, আসার পরে ওই যে স্যারটা দেখছিলো কম্পিউটারে, সেই স্যারটাকে বললাম যে স্যার আমার কোনো প্রবলেম নেই তো? তো বলেছে না তোমার সব কিছু নর্মাল আছে, কোনো প্রবলেম নেই। তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমাকে ওখান থেকে ডেট দেওয়া হলো যে অমুক ডেটে আসবে নেওয়ার জন্য। তারপরে আমি সেই ডেট মতো গেলাম। যাওয়ার পরে আমাকে রিপোর্টটা দিল। রিপোর্টটা নেওয়ার পরে আমি আবার আমার ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল যে এটাও তো তোমার নর্মাল আছে, তাহলে কেন হচ্ছে না? তারপরে আবার ধরো 3 মাসের মতো আমাকে মেডিসিন দিল। মেডিসিন দেওয়ার পরে ওটা খেয়েও কিচ্ছু হলো না। তো কী বলবো, ওটা খেয়েও কিচ্ছু হলো না। তারপরে ডাক্তারবাবুরাও বুঝতে পারছে না যে আমার কোনো সমস্যা নেই, তাহলে কেন এরকমটা হচ্ছে? তারপরে ডাক্তারবাবু বলল ঠিক আছে এই 3 মাসটা ট্রাই করো, তারপরে আমরা দেখছি কী করা যায়। তো আমি এটা নিয়ে অনেক অনেক মানে ইউটিউবে দেখেছি, যে শুনেছি যে একটু আধটু যদি ফ্যালোপিয়ান টিউবে যদি আমাদের একটু আধটু ব্লকেজ থাকে, তো সেই ব্লকেজটাও কিন্তু ওই এইচএসজির মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। তো এইচএসজি করার পরেও কিন্তু নর্মালি কনসিভ করা যায়, 1-2 মাসের মধ্যে নর্মালি কনসিভ করা যায়। তো আমাকে ডাক্তার এটাও বলেছিল যে তোমার তো এইচএসজি হয়েছে, তুমি এখন একটু ট্রাই করো, মেডিসিনও দিলাম, যদি হওয়ার থাকে তোমার এর মধ্যে হয়ে যাবে। কিন্তু আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়নি। আমাকে 2 মাস 3 মাস কেটে গেছে, হয়নি।
হয়নি তো তো কী করার আছে, কিছু তো করার নেই না, হয়নি যখন আবার ট্রাই করতে হবে। তারপরে ডাক্তারবাবু আমাকে কিন্তু আবার ইউএসজি করতে দিল, যে ঠিক আছে এবার দেখো। আর একটা কথা, আমাকে কিন্তু এমআরআই সাজেস্ট করেছিল, এমআরআই করতে বলেছিল। তো আমি এমআরআইও করেছিলাম, এমআরআইও সব কিছু নর্মাল ছিল। তো ডাক্তারবাবু যখন ইউএসজিটা আবার লিখে দিল আমাকে, তখন আমি ইউএসজিটা আবার করলাম। করার পরে কি হলো সেই টপিকটা নিয়ে তোমাদের কাছে আমি আবার পরে আসবো, পরে শেয়ার করব। তো তোমাদেরকে আমি একবার আমার এইচএসজি রিপোর্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমার নর্মাল আছে এইচএসজি রিপোর্টটা, এইচএসজি রিপোর্টটা এই দেখো, এই দেখো এইচএসজি রিপোর্টটা কিন্তু আমার নর্মালি এসেছে, ঠিক আছে। এই দেখো এই দুদিক থেকে কিন্তু আমার দেখো এই দিক থেকে এদিক থেকে কিন্তু দুদিক থেকে বেরিয়েছে। এই দেখো এটাও তাই, দেখেছো, এটাও তাই। তো এটা হলো আর একটা। আর এই রিপোর্টটাকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই রিপোর্টটা দেখতে পাচ্ছ, এই রিপোর্টটা কিন্তু উল্টো হয়ে গেছে, আমাদের কাছে উল্টোভাবে তুমি দেখতে পাচ্ছ। এইদিকে খাও, এই দেখো, ঠিক আছে। এই রিপোর্টটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, সব কিছু নর্মাল আছে, সব কিছু নর্মাল আছে, দিয়েছো, সব কিছু নর্মাল আছে। আমাকে এখান থেকে আমাকে বলে দিয়েছিল যে তোমার সব কিছু নর্মাল আছে। তারপরে আর কী করার, তারপরে চেষ্টা করে যাচ্ছি, এখনও পর্যন্ত আমি সাকসেস পাইনি। আর ওই ইউএসজিতে কী ধরা পড়লো সেটা তোমাদের সাথে আমি আবার পরে শেয়ার করবো, ঠিক আছে। এইটুকুই বলার ছিল তোমাদের কাছে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।